বিয়ের পর প্রেম। আজ ৫ বছর হলো অমিত আর মোহনার বিয়ে হয়েছে। ওরা এখন বেশ সুখী। একটি ফুটফুটে ছেলেও হয়েছে ওদের। কিন্তু ৫ বছর আগে অমিতের জীবন এতটা হাসিখুশি ছিল না। প্রেমে আস্থা হারানো অমিতের মনে বসন্তের ছোঁয়া আনে মোহনা। কেমন ছিল ওদের সেই প্রেম কাহিনী? চলুন জেনে যাওয়া যাক। শিলিগুড়ি শহরের এক বিখ্যাত ব্যবসায়ী অমিত রায়চৌধুরী। সুদর্শন চেহারার এই যুবকের মুখে হাসির বড্ড অভাব। সবসময় কাজে ডুবে থাকে, বেশ মেজাজি স্বভাবের। তবে ওর সব রাগ গলে জল হয়ে যায় যখন ছোট্ট তিন্নি ওকে জড়িয়ে ধরে, গালে চুমু খায়। ওই মেয়েটাই ওর একমাত্র শান্তির জায়গা। মা বাবার জোরাজুরিতে কিছুটা বাধ্য হয়ে মেয়ে দেখতে আসে অমিত। মেয়ের বাড়িতে বেশ আদর আপ্যায়ন করা হয় ওদের। অমিত কিছু না খেতে চাইলেও মায়ের চোখের ইশারায় একটা মিষ্টি কাঁটা চামচ দিয়ে মুখে তোলে অমিত। কিছুক্ষণ পর মেয়ের মা মেয়েকে সাজিয়ে গুছিয়ে বসার ঘরে নিয়ে আসে। মেয়ের বাবা বলে, এই হলো আমাদের একমাত্র মেয়ে মোহনা। মোহনাকে দেখে অমিতের মা বাবার ভীষণ পছন্দ হয়। ছোট্ট তিন্নিও মোহনাকে দেখে খুব খুশি হয়। সবাই যখন খোশগল্পে মেতে উঠেছিল, মোহনা আর চোখে দেখে অমিত মাথা নিচু করে বসে আছে। অমিতের মা বলে ওঠে, তুমি তো ভারী মিষ্টি দেখতে মা, তোমাকে কিন্তু আমাদের ভীষণ পছন্দ হয়েছে। মোহনা মাথা নিচু করে লাজুক হাসে। কিরে অমিত, তুই কিছু বলছিস না যে? অমিতের মা। অমিত মাথা উঁচু করে মোহনাকে একবার দেখে মাকে জানায়, আমি ওনার সাথে আলাদা করে কথা বলতে চাই। অমিতের মা সম্মতি জানিয়ে বলে, তা বেশ তো দিদি, আপনাদের কোনো আপত্তি নেই তো? অমিতের মা। না না, আপত্তি থাকবে কেন? ওরা যাক না, কথা বলে আসুক। মোহনার মা। মোহনা আগে আগে সিঁড়ি দিয়ে ওঠে আর অমিত ওর পিছন পিছন উঠে ছাদে যায়। অমিত কিছুটা ইতস্তত বোধ করে, বলে, আপনি এই বিয়েতে রাজি তো? নাকি পরিবারের চাপে পড়ে? অমিতের কথা শেষ না হতেই মোহনা ওকে থামিয়ে দিয়ে বলে, এ মা, না না, কেউ আমায় জোর করেনি। অমিত, তাহলে আপনি আমায় বিয়ে করতে চাইছেন কেন? মোহনা, আমি আপনার কথা ঠিক বুঝলাম না। অমিত, আপনি আমার অতীতের ব্যাপারে সবটা জানেন তো? মোহনা, হ্যাঁ মা, আমায় সবটাই বলেছে। অমিত, তাহলে আপনি জেনে শুনে নিজের জীবনটা ধ্বংস করতে চাইছেন কেন? মোহনা, জীবন ধ্বংস কিভাবে? অমিত, আপনি সুন্দরী, শিক্ষিতা, স্মার্ট একটা মেয়ে। আপনি চাইলেই একটা ভালো ছেলেকে বিয়ে করে সুখী হতে পারেন। আমার মতো একটা ডিভোর্সি ছেলেকে বিয়ে করলে আপনি কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না। আমি আপনাকে কোনোভাবেই ভালো রাখতে পারবো না মোহনা। আমার পক্ষে এ বিয়েটা করা সম্ভব নয়। মোহনা, তাহলে আমায় দেখতে এলেন কেন? অমিত, মা বাবার জন্য। প্রায়ই ওরা আমাকে বিয়ের কথা বলে, কিন্তু আমি রাজি না হওয়ায় আমার সাথে কোনো কথা বলে না ওরা। ঠিকমতো খাওয়া দাওয়া করে না। আমি এসব আর সহ্য করতে পারছিলাম না। তাই এক প্রকার বাধ্য হয়ে। মোহনা, সত্যি করে বলুন তো, আমাকে আপনার একটুও পছন্দ হয়নি? অমিত, পছন্দ অপছন্দের কথা নয় মোহনা। অনেক কষ্টে আমি নিজেকে সামলেছি, জানেন। ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমাকে শক্ত থাকতে হয়। আমি চাই না আর কোনো মেয়ে এসে আমার জীবনটা ওলটপালট করে দিক। আপনি প্লিজ এই বিয়েটা নাকচ করে দিন। আধ ঘন্টা পর ওরা নিচে নেমে আসে।
অমিতের মা বলে, আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে তো মা? মোহনা মাথা নেড়ে সম্মতি জানায়। মোহনার আচরণে অমিত তো পুরো অবাক। ও শুধু মনে মনে ভাবছে, সবটা জানার পরেও মেয়েটা রাজি হলো কি করে। অমিতকে চুপ থাকতে দেখে অমিতের মা বাবা ধরে নেয় যে এই বিয়েতে ওর কোনো আপত্তি নেই। মা বাবার কথা ভেবে অমিত এই বিয়েটা করতে রাজি হয়ে যায়। 2 মাস পর বেশ ধুমধাম করে ওদের বিয়ে হলো। ফুলশয্যা রাতে অমিত বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। মোহনা জিজ্ঞেস করে, কি হলো, আপনি ওখানে ঘুমোচ্ছেন কেন? অমিত রেগে বলে, একদম ন্যাকামি করবেন না, সবকিছু জেনে শুনে যখন বিয়েটা করছেন তখন কষ্ট ভোগ করুন, আমি কি করব? কিছুটা মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়ে মোহনা। পরদিন সকালে মোহনাকে মনমরা দেখে অমিতের মা বলে, কাল রাতে অমিত নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে, তাই না বৌমা? মোহনা, না না মা। অমিতের মা, ওকে একটু সময় দাও বৌমা, দেখবে সব ঠিক হয়ে গেছে। তিন্নির বয়স যখন 6 মাস তখনই বিপাশা অমিতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে অন্য একটা ছেলের হাত ধরে চলে যায়। ভালোবেসে বিপাশাকে বিয়ে করেছিল অমিত, সেই বিপাশাই যে ওকে এভাবে ঠকিয়ে চলে যাবে তা ও স্বপ্নেও ভাবতে পারেনি। তারপর থেকেই ছেলেটা আমার কেমন যেন হয়ে গেল। কারোর সঙ্গে কথা বলে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, শুধু তিন্নি দিদিভাইকে জড়িয়ে ধরে একটু শান্তির আশ্বাস পায়। এখন ও ভালোবাসায় বিশ্বাস করে না, কারণ ওর মতে ভালোবাসলে দুঃখ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মোহনা, আপনি চিন্তা করবেন না মা, আমি ওকে ঠিক আগের মতো স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসব। আর রইল তিন্নির কথা, আমি ওকে জন্ম দিইনি ঠিকই, তবে আজকের পর থেকে ওকে মায়ের অভাব বুঝতে দেব না, আমি কথা দিচ্ছি। অমিতের মা, আমি জানি বৌমা, তুমি ঠিক পারবে। এরপর থেকে ছোট্ট 3 বছরের তিন্নির সমস্ত আবদার মেটায় ওর নতুন মা মোহনা। যে তিন্নি আগে বাবা ছাড়া আর কারোর সাথে খেলতো না, তার এখন সারাদিনের খেলার সাথী মোহনা। স্নান করানো থেকে শুরু করে খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো, গল্প বলা সবটাই মোহনা নিজেই করে। তিন্নির প্রতি মোহনার এই ভালোবাসা দেখে অমিত যেমন মুগ্ধ হয়, তেমনি আবার কিছুটা বিরক্ত হয়ে বলে, আপনি আমার মন পাওয়ার জন্য এসব করছেন, তাই তো? কোনো লাভ হবে না এসব করে। হ্যাঁ, হয়তো আপনি ওর মা হয়ে ওঠার চেষ্টা করছেন, কিন্তু আমার স্ত্রী কোনোদিনই হতে পারবেন না। মোহনা একজন ছেড়ে গেছে বলে সকলকে দোষী ভাবাটা বোধহয় ঠিক নয়। আমায় একটা সুযোগ দিয়েই দেখুন না, আপনার মনের মতো হতে পারি কিনা। অমিত, আপনি এতটা নাছোড়বান্দা কেন বলুন তো? আপনি তো যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, টাকার লোভে তো আপনি আমায় বিয়ে করেননি, তাহলে কেন এই বন্ধনে বাঁধলেন আমায়? মোহনা, ভালোবাসি তাই। অমিত, তার মানে? মোহনা, প্রথম যেদিন আপনার ছবিটা দেখলাম সেদিনই আপনাকে আমার ভালো লেগেছিল। তারপর বিভিন্ন নিউজ আর্টিকেল থেকে আপনার সম্পর্কে বিশদে জানতে পারি। কাজের প্রতি আপনার ডেডিকেশন আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। তখনই ঠিক করে নিয়েছিলাম বিয়ে করলে এরকম দৃঢ়চেতা মানুষকেই বিয়ে করব। আর সত্যি কথা বলতে ভালোবাসা তো কোনো বাধা মানে না, তাই না? মোহনার বলা কথাগুলো অমিতের কানে বাজছিল বারবার। ও
ও আপনা মনে বিড়বিড় করে বলতে থাকে, প্রথম প্রথম সবাই এরকমই বলে, তারপর একদিন ঠিক ছেড়ে চলে যায়, আর এই ছেড়ে যাওয়ার যন্ত্রণা বড্ড কষ্ট দেয়। মোহনা, সব মানুষ এক হয় না অমিত। একটু বিশ্বাস করে দেখুন আমায়, কথা দিচ্ছি ঠকবেন না। মোহনার কথাগুলো অমিত ইগনোর করতে পারে না। তেমনির পাশাপাশি অমিতেরও যাবতীয় পছন্দ অপছন্দের হদিশ রাখে মোহনা। অমিতের ব্যবহারেও ক্রমশ পরিবর্তন লক্ষ্য করা যায়। কাজে অবসর পেলেই বাড়ির সকলের খবর নেওয়ার ছুতোয় ও মোহনাকে ফোন করে দীর্ঘক্ষণ কথা বলে। ওর মুখের পুরনো হাসিটা আবার ফিরে আসে। যত সময় যায় ও মোহনাকে আরো কাছ থেকে চিনতে পারে। ও ক্রমশ বুঝতে পারে মেয়েটাকে বিশ্বাস করা যায়। ধীরে ধীরে ওর জীবনটা সাদা কালোর গণ্ডি ছাড়িয়ে রঙিন হয়ে ওঠে। মোহনাকে চোখের আড়াল করতে চায় না অমিত। মন দিয়ে ফেলে মোহনাকে। অনেক চেষ্টার পরে শেষ পর্যন্ত একদিন নিজের মনের কথা জানিয়ে দেয় মোহনাকে। অমিতের জীবনে বসন্তের আগমনে বাড়ির সবাই আবার পুরনো মেজাজে ফিরে আসে। খোশ গল্পে আড্ডায় মেতে ওঠে সবাই। এই আনন্দ আরো দ্বিগুণ হয় যখন মোহনার কোল আলো করে জয় আসে। জয় হলো অমিত আর মোহনার ভালোবাসার চিহ্ন। স্বামী, দুই ছেলে মেয়ে, শ্বশুর আর শাশুড়িকে নিয়ে অমিত আর মোহনার এখন ভরা সংসার। প্রেম ভালোবাসায় ভরা এই সংসারে যেন কারোর নজর না লাগে। সমাপ্ত।